সপ্তাহে 1 থেকে 1.5 মনের মতন উঠা যায়। নতুন বাগান, হ্যাঁ দর্শক, এখানে কাঠকচু এবং লতিরাজ কচু। তো এই জমিটাতে প্রথম বছর লতিরাজ কচু করা হয়েছিল, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পাওয়ার পরে দ্বিতীয় বছর আবার এখানে লতিরাজ কচু রোপণ করেন, পাশাপাশি কিছু কাঠকচু রোপণ করেন। তো উনি হচ্ছে আমার বড় ভাই, প্রবাসে ছিলেন দীর্ঘদিন। তো প্রবাস থেকে এসে তারপরে মোটামুটি কৃষিকাজের সাথে জড়িয়ে যান। কৃষিকাজ স্বাধীন পেশা, বাড়িতে থাকা যায়। তো তারই প্রেক্ষিতে এই লতিরাজ কচুর বাগান করা। দেখেন আলহামদুলিল্লাহ কচু গাছের কিন্তু গ্রোথ অনেক ভালো। বর্তমানে 70 থেকে 80 টাকা কেজি লতি বিক্রি করতেছে, এবং ওই পাশে আরেকটা জমি আছে, ওইটার মোটামুটি বিক্রি শেষ। তো এখন চারা গাছ থেকে চিকন চিকন লতি হচ্ছে, ওই চিকন লতিরও কিন্তু অনেক চাহিদা আছে। আর হ্যাঁ, সপ্তাহে কিরকম উঠানো যায় এটা থেকে? হ্যাঁ, সপ্তাহে 1 থেকে 1.5 মনের মতন উঠা যায়। নতুন বাগান, হ্যাঁ হ্যাঁ, ফুল আইলে তবে ফলন কম হয়। কিন্তু আপনি একটা জিনিস ভালো, কেলগুলো ফাঁকা ফাঁকা করে দিচ্ছেন, এটা অনেক ভালো। আর মাটি উঠাই দেয়, হ্যাঁ এই মাটি উঠাই দিলে, হ্যাঁ মাটি উঠাই গোড়াই দিলে, কারণ এই লতিরাজ কচুর একটা সমস্যা, গোড়া ফুইসা যায়। আর যখন আপনি মাঝে ডেন কেটে কেটে মাটি দিবেন, তখন আবার নতুন শিকড় দ্বারা গাছও পইরা যায় না, এবং শক্ত থাকে, ফলন ভালো হয়, মোড়ো হয়। আর আপনার লতির আরেকটা সিস্টেম করে কি জানেন, এরা লতি যে কাটে, আপনার একটা গাইড বাদ দিয়ে কাটে, পরে ওই গাইডি থেকে আবার লতি ছাড়ে। হ্যাঁ হ্যাঁ, আপনার ওইটা নিয়ে লম্বা লম্বা করে কাটবেন, তাইলে ওইটা থেকে আবার লতি হইব। মাটির নিচে যে এইগুলি এগুলি সবই লম্বা লম্বা, হ্যাঁ সব চিকন আগের লতি হ্যাঁ চিকনগুলো আগে লতিতে তারা, এই একটা সিস্টেম। যখন আবার ওই যে মাটিগুলাই পড়বো, তখন এই লতিগুলো আবার মাটির নিচে বেরো যাবো গা, তখন এই চিকন লতিগুলোই হয়। হ্যাঁ ঠিক আছে, এই সিস্টেমে এটা করেন, আলহামদুলিল্লাহ এইটা তো অনেক ভালো এই সিস্টেমে করলে। আর অনেকে তো অকারে হাতে গোড়া থেকে উড়াইলায়, তখন কচু কিন্তু পছন্দ করে। আমি যারা করছে, আমি অনেকের এইটা কইছি যে আমরা এইভাবে করে, মাসুদ ভাইরে কইলাম, ইয়ার সৌরভ ভাইরে কইছি, আব্দুল ভাইরে দিনকে কইছি, আমাকে এইভাবে করবেন, তাহলে দেখবেন যে লতির ফলন বাড়বো কিছুদিন পরে। অনেক ভালো লাগছে এই লতির কচুর জমিটা। তো আমার বড় ভাই সিরাজ ভাই প্রবাস থেকে আইসে এই বাগানটা করছে। তো গত বছর উনি ভালো ফলন পাইছে আলহামদুলিল্লাহ। তো এই বছর বাগানে ফলন শুরু হয়েছে, তো সপ্তাহে 1 থেকে 1.5 মন উঠাইতেছে, মাত্র নতুন বাগান। তো দোয়া করবেন কৃষক ভাইদের জন্য, আর কৃষকদের জন্য পাশে থাকবেন। তারা দীর্ঘদিন প্রবাসে ছিলেন, রেমিটেন্স দেশে নিয়ে আসছেন। তা এখন প্রবাস জীবন তো আর সারা জীবন করা যাবে না, এখন দেশে আছে। তো ওনাদের জন্য দোয়া করবেন। এই যে কচু গাছ পরিষ্কার করতেছে, আসলে জমিটা দেখেন কত পরিষ্কার, একবারে পুরো জমিটার সাইজ কিন্তু একই রকম। তো ভালো লাগছে আমার কাছে। তো আপনারা পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন, আর আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন। আর যারা করতে চান অবশ্যই করবেন, আর যদি চারার দরকার হয় তাহলে কমেন্টস করে জানাবেন। সামনে সিজন ইনশাল্লাহ চারাও দেওয়া যাবে। আবার ওই যে টানের জমিতে চারা আছে, চারাও নিতে পারবেন। ঠিকানা বলবো, আইসা দেইখা তারপরে